শহর থেকে একটু দূরে এক শান্ত নিরিবিলি বসতিতে থাকতেন এক ব্যবসায়ী। নাম তার সালেহ। সালেহের সুনাম শুধু তার ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তার সততা আর নেক নাম গোটা এলাকা জুড়ে মানুষের মুখে মুখে ঘুরত। তার কাজ ছিল হিকমতি চিকিৎসা আর ওষুধপত্র নিয়ে। দূর দূরান্তের এলাকা থেকে তিনি নানা রকম ভেষজ আর ওষুধ এনে শহরের মানুষদের দিতেন। মানুষ তাকে শুধু একজন ব্যবসায়ী হিসেবেই দেখত না, বরং একজন মসিহা বলেই মনে করত, কারণ আল্লাহ তার হাতে বিশেষ আরোগ্যের ক্ষমতা দিয়েছিলেন বলে সবাই বিশ্বাস করত। সালেহের ঘরটা ছিল ছোট, কিন্তু ভালোবাসা আর শান্তিতে ভরা। তার সঙ্গে থাকত তার স্ত্রী আর একমাত্র ছেলে নাসির। নাসির তখন যৌবনের দোরগোড়ায়, বাবার সঙ্গে দোকানেই কাজ করত। বাবার পথ অনুসরণ করে সে শুধু ব্যবসা শিখেনি, বরং সততা, পরিশ্রম আর মানুষের সেবার মূল্যবোধও নিজের ভেতরে গেঁথে নিচ্ছিল। বাবা ছেলের এই জুটি প্রতি বছর একবার পাহাড়ি এলাকা আর কাছাকাছি শহরগুলোতে যেত, যেখানে তারা দুর্লভ ভেষজ আর ওষুধ সংগ্রহ করত। সালেহের দোকানটা ছিল অন্য দোকানগুলোর থেকে আলাদা। সেখানে শুধু ওষুধই পাওয়া যেত না, রোগীদের জন্য সান্ত্বনা, সাহস আর দোয়াও মিলত। তিনি কখনোই রোগীদের কাছ থেকে বেশি টাকা নিতেন না, যতটুকুতে সংসার চলে ততটুকুই। এই কারণেই তার দোকানে সব সময় ভিড় লেগেই থাকত, আর মানুষ তার ওপর চোখ বন্ধ করে ভরসা করত। এই গুণগুলো ধীরে ধীরে নাসিরের মধ্যেও চলে আসছিল। আস্তে আস্তে সেও মানুষের হৃদয়ে নিজের জায়গা করে নিচ্ছিল। একদিন দোকানে বসে নাসির নিজের মনের কথা সরলভাবে বাবাকে বলল, আব্বা, আপনি তো শহরের সবচেয়ে নামকরা আর বড় হাকিম, মানুষ আপনাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে, তবু আপনি এত কম পারিশ্রমিক নেন কেন? দেখুন না, শহরের অন্য হাকিমরা, যাদের নামডাকও তেমন নেই, আপনার চেয়ে অনেক বেশি টাকা নেয়, আর মানুষ বাধ্য হয়েই তা দেয়। ছেলের কথা শুনে সালেহ মুচকি হেসে উঠলেন, যেন তিনি নাসিরের দুশ্চিন্তা আর দুনিয়াদারি হিসেবটা বুঝতে পারলেন। তার মনেও খুশি লাগছিল, কারণ নাসির মন দিয়ে তার কাজটা দেখছিল। সালেহ নরম গলায় বললেন, বেটা, মনে রেখো, আসল শিফা ওষুধে নয়, আল্লাহর হুকুমে হয়। যদি হাকিমের হাতে লোভ আর জুলুম থাকে, তাহলে যত দামি ওষুধই হোক তাতে কোনো উপকার হয় না। রোগীর মন থেকে বের হওয়া দোয়া আর হাকিমের নিয়তি আসল চিকিৎসা। হিকমতের সবচেয়ে বড় নীতি হল ন্যায় আর মানবতা। যেদিন এই দুটো হাতছাড়া হয়, সেদিন হিকমত শুধু একটা ব্যবসায় পরিণত হয়। তারপর কথা আরও গভীর করে তিনি বললেন, আর টাকার ব্যাপারটা নিয়ে বলি, পয়সা কখনোই আসল ভরসা নয়, আসল ভরসা শুধু আল্লাহ। নিয়ত যদি পরিষ্কার হয়, বিশ্বাস যদি শক্ত হয়, আর ভাগ্যে লেখা থাকে, তাহলে রিজিক নিজেই রাস্তা খুঁজে আসে। মানুষেরই বা কতটা ক্ষমতা আছে? সালেহ বলতেন, সবকিছুই তো তারই, মালিক একমাত্র তিনি, দেওয়ালাও শুধু আল্লাহ। মানুষের হাতে শুধু একটা কাজই আছে, খিদমত করা, সেবা করা, দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহরই। নাসির চুপচাপ এসব কথা শুনত, মুখে কিছু না বললেও বাবার কথার আলো ধীরে ধীরে তার হৃদয়ে নেমে আসত। তবু মনে একটা জট লেগেই থাকত। সে মনে মনে ভাবত, আল্লাহর উপর বিশ্বাস অবশ্যই জরুরি, কিন্তু আমরা নিজেরা তো কত পরিশ্রম করি, পাহাড়ে পাহাড়ে ঘুরি ভেষজ আনতে, দিনরাত দোকানে খাটি, জিনিস বিক্রি করি, তাহলে এতে ভাগ্য আর আল্লাহর দানের মানে কি? এটা তো আমাদেরই পরিশ্রমের ফল। এই ভাবনাগুলো তাকে মাঝে মাঝেই অস্থির করে তুলত, যেন হৃদয় আর মস্তিষ্কের মধ্যে একটা নীরব টানা পড়েন চলত। এই প্রশ্ন শুধু নাসিরের একার ছিল না, দুনিয়ার প্রায় প্রতিটি মানুষের মনেই কখনো না কখনো এই সন্দেহ আসে। মানুষ ভাবে তার যা কিছু আছে সবই তার নিজের পরিশ্রমের ফল, আর যদি পরিশ্রমে সফল হয়, সেটাই বুঝি আসল কৃতিত্ব। কিন্তু একই সঙ্গে মনের ভেতর আরেকটা প্রশ্ন মাথা তোলে, যদি সব কিছুই শুধু পরিশ্রমের উপর নির্ভর করে, তাহলে আল্লাহর উপর বিশ্বাস আর ভাগ্যে লেখা থাকার মানে কি? বিশ্বাসী আর অবিশ্বাসী কি তাহলে এক হয়ে গেল? আর যদি আল্লাহই সত্যি সব দেন, তাহলে যারা বিশ্বাস রাখে তাদের তিনি বেশি সম্মান আর ঐশ্বর্য দেন না কেন? এই প্রশ্নগুলোই নাসিরের মনেও তোলপাড় তুলছিল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। নাসিরের সামনে তখনও অনেক দিন বাকি ছিল, যে দিনগুলোতে তার প্রশ্নগুলোর পর্দা এক একে উঠতে শুরু করবে। সময়ের চাকা ঘুরতেই থাকল। সালেহ তার সাদাসিধে জীবন আর অল্প আয়ে সন্তুষ্ট থেকেই চলতে লাগলেন, আর নাসিরের মনে ধীরে ধীরে বেশি টাকার লোভ আর আকাঙ্ক্ষা শিকড় গাড়তে লাগল। সে ভাবতে শুরু করল, হয়তো দুনিয়ায় এগোতে হলে বেশি কামানো আর সম্পদ জমানোটাই আসল সাফল্য। তার মনে আল্লাহর উপর বিশ্বাস ছিল ঠিকই, কিন্তু সেই বিশ্বাসের উপর সন্দেহের ছায়া দিন দিন গাঢ় হয়ে উঠছিল। দিন মাসে, মাস বছর হয়ে গেল।
তারপর একদিন এমন সময় এলো, হাকিম সালেহের দোকানে ওষুধের ভীষণ সংকট দেখা দিল। কিছু বিশেষ ভেষজ পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল, যেগুলো ছাড়া রোগীদের চিকিৎসা করা একেবারেই অসম্ভব ছিল। কিন্তু সালেহের শরীর দিন দিন দুর্বল হয়ে পড়ছিল। এই কারণেই তিনি আর নিজে সেই দূরদূরান্তের বিপজ্জনক সফরে যেতে পারলেন না। একদিন তিনি তার ছেলে নাসিরকে কাছে ডাকলেন, চোখে চোখ রেখে শান্ত গলায় বললেন, এবার এই দায়িত্বটা তোমাকেই নিতে হবে। নাসির বাবার বিশ্বাসটা গভীরভাবে অনুভব করল, তবু মনের ভেতর একটা অজানা ভয়ও কাজ করছিল, কারণ এই সফর মোটেও সহজ ছিল না। পথে ছিল পাথুরে পাহাড়, অন্ধকারে ঢাকা বনজঙ্গল আর নানান রকম অজানা বিপদ। নাসির যখন বাড়ি ছাড়তে উদ্যত হল, মা বাবা দুজনেই দোয়ার ছায়ায় তাকে বিদায় দিলেন। যাওয়ার সময় সালেহ ছেলেকে শেষবাড়ির মতো এক গভীর উপদেশ দিলেন, বেটা, মনে রেখো, যখন কোনো পথ খুঁজে পাবে না, চারদিক অন্ধকার হয়ে যাবে আর সব দরজা বন্ধ বলে মনে হবে, তখন আল্লাহকে ডাকবে। তিনিই মালিক, তিনিই সাহায্যকারী। তিনি এমন জায়গা থেকে তোমাকে পথ দেখাবেন যেখানে তোমার কল্পনাও পৌঁছাবে না। তোমার ভাগ্যের রিজিক ঠিক সেখানেই মিলবে যেখানে তোমার জন্য লেখা আছে। এই কথাগুলো নাসিরের হৃদয়ে ঢুকে পড়লেও তার মনে তখনও অনেক প্রশ্ন রয়ে দিয়েছিল। দোয়া আর সন্দেহ দুটো নিয়েই সে সফরে বেরিয়ে পড়ল। বাবার উপদেশ সে পুরো মন থেকে গ্রহণ করতে পারেনি। বিদায়ের সময় শুধু আনুষ্ঠানিকভাবে মাথা নেড়ে চলে গেল। তার ভরসা ছিল নিজের ইচ্ছাশক্তি আর যৌবনের জোশের ওপর। তার কাছে সাফল্য মানে ছিল শুধু সাহস আর পরিশ্রমের ফল, এর বাইরে কিছু নয়। টানা 3 দিনের কঠিন সফরের পর সে উন্দালস ছেড়ে বর্তমান পর্তুগালের সীমান্ত পেরিয়ে স্পেনের এক শহরে পৌঁছাল। সেখানে সে একটা পুরনো সরাইখানায় উঠল। খাওয়া দাওয়া করে রাতে ভালো করে বিশ্রাম নিল, যেন পরের দিনের দীর্ঘ যাত্রার জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। তার মাথায় তখন একটাই ভাবনা, আমি আছি, আমার পরিশ্রম আছে, এর বাইরে সবকিছুই ভ্রান্ত ধারণা। পরদিন ভোরে ফজরে আজান ভেসে এলে নাসির তার জিনিসপত্র আর ঘোড়া প্রস্তুত করল এবং আবার যাত্রা শুরু করল। সামনে ছিল দীর্ঘ পথ, যা ভয়ঙ্কর বন জঙ্গল আর বিস্তীর্ণ মরুভূমি পেরিয়ে তাকে তার কাঙ্ক্ষিত শহরের দিকে নিয়ে যাবে। সূর্য যত ওপরে উঠতে লাগল, পথ তত কঠিন হয়ে উঠল। নিজের তরুণ শক্তির ওপর ভর করে সে এগিয়ে যেতে থাকল, কিন্তু তবুও মনের গভীরে একটা হালকা অস্থিরতা লুকিয়েছিল, যা তাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল এই সফর মোটেও সহজ নয়। দুপুরের দিকে এসে নাসিরের শক্তি ফুরিয়ে যেতে লাগল। প্রচণ্ড রোদ আর টানা ক্লান্তি তাকে বাধ্য করল কোথাও একটু ছায়া খুঁজতে। অবশেষে সে একটা বড় ঘন গাছের নিচে বসে পড়ল। সরাইখানা থেকে নেওয়া খাবারটা বের করল। সে কিছুটা খাবার নিজে খেল আর কিছুটা ঘাসের সঙ্গে নিজের ঘোড়াটাকেও দিল। একটু সময় সেখানেই বসে রইল, যেন শ্বাসটা আবার স্বাভাবিক হয়। কিন্তু ক্লান্তি কিছুটা কমতেই সে আবার যাত্রা শুরু করল। দুপুর গড়িয়ে যাওয়ার পর নাসির টানা ঘন জঙ্গলের সরু পথ ধরে এগোতে লাগল। যখন গাছের কালো ছায়া শেষ হলো, তখন সামনে খুলে গেল এক নিষ্ঠুর মরুভূমি। সে ঘোড়ায় চড়ে সেই দীর্ঘ নির্জন পথে বেরিয়ে পড়ল, কিন্তু যতই এগোয় শহরের কোনো চিহ্নই চোখে পড়ে না। রোদের তীব্রতা, চারদিকে ছড়িয়ে থাকা অসীম বালু আর খাবার পানীয়ের অভাব সব মিলিয়ে তার মনে ভয় আর অসহায়তা চেপে বসতে লাগল। সন্ধ্যার দিকে এসে ক্ষুধা আর ক্লান্তি তাকে পুরোপুরি ভেঙে দিল। খাবার সব মজুদ শেষ, ঘোড়ার জন্যেও আর কিছু অবশিষ্ট নেই। অন্ধকার যত ঘন হতে লাগল, নাসিরের বুকের ভেতরের আতঙ্ক তত বাড়তে লাগল। তার মনে হতে লাগল যেন মৃত্যুই তাকে ডাকছে। মনে মনে ভাবল, এই সফরটাই বুঝি আমার জীবনের শেষ সফর। এই ধ্বংসপ্রায় মরুভূমিতে জীবনের চেয়ে মৃত্যুই যেন বেশি কাছে মনে হচ্ছিল। তার মন বারবার বলছিল, এখন আর বাঁচার কোনো উপায় নেই। অনেকক্ষণ ধরে সে ঘোড়াটাকে আদর করে ছাপড়ে এগিয়ে নিতে চেয়েছিল, কিন্তু ক্লান্ত প্রাণীটাও শেষ পর্যন্ত হাল ছেড়ে দিল। নাসির ঘোড়াটাকে একটা শুকনো গাছের কাণ্ডের সঙ্গে বেঁধে দিল আর নিজে বালুর ওপর শুয়ে পড়ল। তার চোখের সামনে অন্ধকার, মৃত্যুর ছায়া নেমে আসছিল। মনে হলো, এই মরুভূমি আমার শেষ ঠিকানা। আমার শরীর আর কষ্ট সহ্য করতে পারছে না। ঘোড়াটাও মারা যাবে, তারপর বন্য মরুভূমির পশুরা আমাদের দুজনেরই দেহ ছিঁড়ে খেয়ে ফেলবে। এখানে আমার কে আছে? কে আমাকে বাঁচাবে? ভয় আর ক্লান্তি নাসিরকে পুরোপুরি ঘিরে ধরেছিল। ঠিক সেই অবস্থায় তার বাবার কথাগুলো মনে পড়ে গেল।
সে মনে মনে বলল, আব্বা বলেছিলেন যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন আল্লাহকে ডাকতে। তিনিই মালিক, তিনিই সাহায্যকারী। তিনি এমন জায়গা থেকে তোমাকে পথ দেখাবেন যেখানে তোমার কল্পনাও পৌঁছাবে না। তোমার ভাগ্যের রিজিক ঠিক সেখানেই মিলবে যেখানে তোমার জন্য লেখা আছে। এই কথাগুলো নাসিরের হৃদয়ে ঢুকে পড়লেও তার মনে তখনও অনেক প্রশ্ন রয়ে গিয়েছিল। সে সিদ্ধান্ত নিল আল্লাহর সামনে মাথা নত করবে। ঘোড়ার কাছে গিয়ে সে পানির ছোট মটকাটা হাতে নিল। ভেতরে এতটুকু পানি ছিল যা দিয়ে সে হয় নিজে পানি পান করতে পারে, নয়তো অজু করতে পারে। এটা ছিল এক নতুন পরীক্ষা। পানি খেলে হয়তো কিছুক্ষণ জীবন বাঁচবে, আর অজু করলে পানি শেষ, পিপাসায় মৃত্যুই নিশ্চিত। এক মুহূর্তের জন্য তার ভয় বেড়ে গেল। তারপর ভাবল, যদি আল্লাহ আমার কপালে জীবন লিখে থাকেন তাহলে তিনি অবশ্যই কোনো উপায় পাঠাবেন, কিন্তু নামাজ ছেড়ে নয়। সে সিদ্ধান্ত নিল এই পানি অজুতেই খরচ করবে, বাকি রিজিকের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দিল। একটা কথা মনে রাখা জরুরি, যদি কখনো এমন পরিস্থিতি আসে যেখানে পানি একেবারেই নেই বা এত অল্প যা জীবন বাঁচানোর জন্য দরকার, তখন নামাজের জন্য তায়াম্মুম করা উত্তম, প্রাণ বাঁচানো ফরজ। এখানে গল্পের প্রেক্ষাপট আলাদা। নাসির অজু করল, মাগরিবের নামাজ আদায় করল, তারপর আরও 2 রাকাত নাফল নামাজ পড়ল। সিজদায় লুটিয়ে পড়ে হৃদয়ের গভীর থেকে দোয়া করল। নাসিরের চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরতে লাগল। কাঁদতে কাঁদতে সে বলল, হে আল্লাহ, তুমি আমার একমাত্র ভরসা, তুমি আমার রিজিক দাতা। যদি আজ রাতের জন্য আমার কপালে খাবার লেখা থাকে তাহলে আমাকে তা দান করো। আমি যদি উন্দালুসে থাকতাম সেখানেও তো তোমার দেওয়াতেই খেতাম। তুমি আমার মালিক, সেখানকার রিজিক যেমন এখানেও তেমনি পৌঁছে দিতে পারো। দোয়া শেষ করে সে অসহায়ভাবে মাটিতে শুয়ে পড়ল। চারদিকে ভয়ঙ্কর মরুভূমির নিস্তব্ধতা, না কোনো জনবসতি, না কোনো মানুষ, শুধু অন্ধকার আর মৃত্যুর ছায়া তার উপর ঝুঁকেছিল। বুক ভরা ভয়, চোখ ভরা অসহায়তা। এখনো বেশি সময় যায়নি, হঠাৎ দূর থেকে একটি প্রাণী দৌড়ে দৌড়ে আসতে দেখা গেল। চাঁদের আলোয় কাছে আসতে বোঝা গেল ওটা একটা বুনো কুকুর। তার লালচে চোখ আর হিংস্র ভঙ্গি দেখে নাসিরের সারা শরীর কেঁপে উঠল। সে আতঙ্কে উঠে বসে পড়ল, কিন্তু পালানোর শক্তি তার আর ছিল না। কুকুরটা দৌড়ে দৌড়ে নাসিরের সামনে এসে বসে পড়ল। নাসির বিস্ময়ে হতভাগ হয়ে গেল, কারণ সে দেখল কুকুরটার মুখে একটা ছোট থলি। কুকুরটা থলিটা নাসিরের সামনে ফেলে দিল, তারপর নিজেই ওখানেই শুয়ে পড়ল। প্রথমে নাসির ভাবল হয়তো ওটা কোনো উচ্ছিষ্ট বা নোংরা জিনিস, সে গুরুত্ব দিল না। কিন্তু ক্ষুধা আর পিপাসার তীব্রতা তাকে ভাবতে বাধ্য করল। মনে হল এখন তো প্রাণ বাঁচানোই আসল, হালাল হারামের হিসাব পরে দেখা যাবে। হয়তো থলির ভেতরে কিছু আছে। থলিটা খুলতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভেতরে ছিল গরম খাবার আর পানিতে ভর্তি একটি ছোট মটকা। আনন্দে সে যেন লাফিয়ে উঠল, মরুভূমির মাঝখানে যেন এক বুত্তধন পেয়ে গেল। সে তাড়াতাড়ি খাবার খেল, পানি খেল। পেট ভরতেই শরীরে প্রশান্তি নেমে এলো, আর চোখ দিয়ে আল্লাহর শুকরিয়ার অশ্রু গড়িয়ে পড়ল। রাত অনেকটাই কেটে গিয়েছিল। সে সেখানেই বালুর ওপর কিছুক্ষণ ঘুমিয়ে পড়ল। সকাল হলে নাসির আবার সফরের প্রস্তুতি নিতে লাগল। কুকুরটাও তার সঙ্গে সঙ্গে চলতে শুরু করল। কিন্তু আসল সমস্যা তখনও বাকি। মরুভূমিতে কোনো স্পষ্ট রাস্তা নেই, নেই কোনো চিহ্ন বা দিক নির্দেশ। নাসির মনে মনে ভাবল, চলতেই থাকি, কোথাও না কোথাও পৌঁছাবই। সে একটু দূর এগোতেই কুকুরটা জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগল এবং একদিকে সরে গেল। নাসির ভাবল এটা বোধহয় বুনো স্বভাব, তেমন গুরুত্ব দিল না, সোজা পথেই চলতে থাকল। কিন্তু কুকুরটা সেখানেই বসে রইল, লাগাতার ঘেউ ঘেউ করে যেন তাকে থামাতে চাইছে। নাসির আরেকটু এগোতেই সামনে এক ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ল। হিংস্র জন্তুতে ভরা এক ঘন বন। দৃশ্যটা দেখে সে সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো এবং সেখান থেকে দৌড়ে পালালো। ফিরে এসে সে সেই কুকুরটার পেছনে চলতে শুরু করল। তার মনে হলো হয়তো এটাই আল্লাহর পাঠানো কোনো ওসিলা। এবার কুকুরটা সামনে, নাসির তার পেছনে। কিছুদূর যাওয়ার পর নাসিরের চোখে পড়ল একটি ছোট্ট ঘর। ঘরটা দেখে তার প্রাণে যেন প্রাণ ফিরে এলো। অবশেষে মানুষের বসতি। সে দরজার কাছে গিয়ে দাঁড়ালো আর কড়া নাড়ল। ভেতর থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধা মহিলা। স্নেহভরা কণ্ঠে তিনি বললেন, কি হয়েছে বাবা, কি চাই তোমার? নাসির ভদ্রভাবে উত্তর দিল, আম্মাজান, আমার ঘোড়াটার জন্য একটু পানি পেলে খুব উপকার হতো, আমরা দুজনেই ভীষণ পিপাসার্ত। বৃদ্ধা হাসি মুখে বললেন, হ্যাঁ হ্যাঁ, ভেতরে এসো। নাসির ভেতরে ঢুকল, নিজে পানি খেল,
ঘোড়াটাকেও ভালো করে পানি খাওয়ালো। কিছুক্ষণ সেখানে বসে থাকল। কথায় কথায় সে নিজের কথা আর তার বাবার হিকমতের চিকিৎসার অভিজ্ঞতার কথা বলতে লাগল। বৃদ্ধা মন দিয়ে সব শুনছিলেন। তারপর স্নেহের সঙ্গে বললেন, বাবা, গতরাতে আমি আমার স্বামীর জন্য খাবার রান্না করেছিলাম। পাশাপাশি সৎকার নিয়াতে কিছু খাবার আর পানি একটা থলেতে রেখে দিয়েছিলাম। ভাবছিলাম যদি কোনো মুসাফির আসে সে খাবে আর আমার সৎকাও আদায় হবে। কিন্তু আফসোস, রাতে একটা কুকুর সেই থলেটা মুখে করে নিয়ে পালিয়ে যায়। আমি অনেক দূর পর্যন্ত তাকে তাড়া করেছিলাম, কিন্তু সে মরুভূমির দিকে চলে যায়। খাবারটা যদি থাকতো তোমাকে অবশ্যই খাওয়াতাম। তুমি এত দূর থেকে এসেছ, নিশ্চয়ই খুব ক্ষুধার্ত ছিলে। এই কথা শুনে নাসিরের হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে এলো। চোখের সামনে আগের রাতের পুরো দৃশ্য ভেসে উঠল। সে বুঝে গেল সেই কুকুরটাই আল্লাহর পাঠানো মাধ্যম ছিল। বৃদ্ধার কথা শুনে নাসির কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেল। তারপর সব ঘটনা খুলে বলল, কিভাবে সেই খাবার আসলে সে নিজেই খেয়েছে, যেন বৃদ্ধা নিশ্চিন্ত থাকতে পারেন। বৃদ্ধা নরম কণ্ঠে বললেন, বাবা, আমার বাবা আর এক আলেমের কাছে শুনেছি, যা ভাগ্যে লেখা থাকে সেটাই মানুষের কাছে পৌঁছায়, তবে তার জন্য পরিশ্রম জরুরি। তুমি যদি এত কষ্ট করে এখানে না আসতে, তাহলে এই খাবার তোমার কাছে পৌঁছাতো কিভাবে? এই কথাগুলো নাসিরের হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল। তার বাবার বলা উপদেশগুলো একে একে মনে পড়ে গেল। চোখে জল নিয়ে সে বৃদ্ধার বাড়ি থেকে বিদায় নিল। তার মনে তখনও হাজারো প্রশ্ন ছিল, কিন্তু সে বুঝে গিয়েছিল আল্লাহ তাকে স্পষ্ট নিদর্শন দেখিয়েছেন যে রিজিক দেওয়ালাও একমাত্র আল্লাহ। মানুষ চাই পাথরের মাঝেই আটকে থাকুক না কেন। সংক্ষেপে বলতে গেলে নাসির প্রয়োজনীয় ভেষজ কিনেই নিরাপদে উন্দালুসে ফিরে এলো। সে পুরো ঘটনা হাকিম সালেহকে শোনাল। সব শুনে সালেহ মুচকি হেসে বললেন, বেটা, তুমি মুসলমান তো ছিলে, কিন্তু আল্লাহর ওপর তোমার বিশ্বাস পুরোপুরি দৃঢ় ছিল না। তুমি ভেবেছিলে ব্যবসার টাকা দিয়েই জীবন চলে। কিন্তু শোনো, গত রাতে তোমার মা একটা খারাপ স্বপ্ন দেখেছিল। ভয়ে উঠে নামাজ পড়ে কিছু খাবার সাদকা হিসাবে আলাদা রেখেছিল, যেন সকালে কোনো দরিদ্রকে দিতে পারে। আল্লাহ যেন তোমাকে বিপদ থেকে রক্ষা করেন। সেই সাদকাই তোমার কাছে পৌঁছেছিল। মনে রেখো, আল্লাহর জন্য উন্দালুসে রিজিক দেওয়া আর গ্রিসে খাবার পৌঁছে দেওয়া একদমই সমান। দরকার শুধু দৃঢ় বিশ্বাস আর হালাল উপার্জন। তারপর সালেহ বললেন, এই সফর তোমার কাছে ভয়ঙ্কর মনে হয়েছে, অথচ আল্লাহ তোমাকে 3টে স্পষ্ট নিদর্শন দেখিয়েছেন। প্রথমত, যে রিজিক তোমার জন্য নির্ধারিত তা তোমার কাছেই আসবে, চাই তোমার পকেট খালি হোক বা তুমি জঙ্গল আর মরুভূমিতে একা থাকো। দ্বিতীয়ত, সাদকা যদি আন্তরিকভাবে করা হয়, আল্লাহ তা ঠিক সেখানেই পৌঁছে দেন যেখানে তার প্রয়োজন। তৃতীয়ত, আল্লাহর কাছে চাইলে বন্ধ দরজাও খুলে যায়। তোমার জন্য তিনি একটি কুকুরকে মাধ্যম বানিয়েছেন, কারণ মানুষের জ্ঞান সীমিত, কিন্তু আল্লাহর জ্ঞান সব কিছুকে ঘিরে। শেষে সালেহ উপদেশ দিলেন, বেটা, মনে রেখো, টাকা, সুনাম আর পরিশ্রম তখনই উপকার দেয় যখন তাতে আল্লাহর সন্তুষ্টি থাকে। নইলে এই শহরেই এমন অনেক যোগ্য মানুষ আছে যারা খাবারের জন্য হাহাকার করে। কখনো আল্লাহর বান্দাদের উপর কঠোর হবে না। পারলে নিজের লাভ কমাবে, কিন্তু কারো উপর জুলুম করবে না। তাহলেই তুমি সব সময় সফল হবে। টাকা কম হবে, কিন্তু হৃদয় থাকবে প্রশান্ত আর সুখী। আর কখনো সাদকা ছাড়বে না। যেভাবে একটিমাত্র সাদকার কারণে তোমার জীবন বেঁচেছে, ঠিক তেমনভাবেই তোমার সাদকা কারো জীবন বাঁচাতে পারে। তো বন্ধুদের উদ্দেশ্যে শেষ কথা, আমাদের সবসময় আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা উচিত। আমরা যে সাফল্য আর মর্যাদা পাই তা শুধু আমাদের পরিশ্রমের ফল নয়, তার পেছনে থাকে দোয়া, সাদকা, বাবা মা আর দরিদ্র মানুষের দোয়ার বরকত। আল্লাহ এমন পথ তৈরি করেন যা আমরা কল্পনাও করতে পারি না। তাই দোয়া আর সাদকা কখনো ছাড়বেন না, যাতে আল্লাহর রহমত সব সময় আমাদের ওপর নাজিল হতে থাকে। আমি আশা করি এই গল্প থেকে আপনি অনেক কিছু শিখেছেন। আরও শিক্ষামূলক গল্পের জন্য আমাদের পুরানো গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক ও শেয়ার করুন, আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনাদের সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ।